আগের ভিডিওতে তোমাদের সবটা দেখাতে পারিনি, কেননা বেশি বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। আবার বেশি বড় ভিডিও হলে তোমরা তো আবার দেখবে না, তো তার জন্যই দুটো পার্টে ভাগ করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে সোনামা দেখো ছাদে উঠে একা একাই সেলফি তুলছে, ঘুরছে আর তুলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এইদিকে ওর বাবা আর আমি মিলে ওই চেয়ার টেবিলগুলো ঠিক করছিলাম। আর ছাতাগুলো না একটু নিচুর দিকে হয়ে যাচ্ছিলো, দিয়ে তারপরে আমি বললাম যে একদমই নিচু হয়ে গেছে ছাতাগুলো, কেননা খাবার দিতে পরিবেশন করতে খুবই অসুবিধা হয়ে যাবে, তুমি এক কাজ করো একটু উঁচু করে দাও। দিয়ে ওর বাবা ছাতাগুলোর নিচে একটা করে ইট দিয়ে একটু উঁচু করে দিল। আর এই দিকে চলে আসলাম, তারপরে নিচে এসে দেখছি যে এরা ডেকোরেশন করছে। অঙ্কি, সোনা, অর্পি, আমার ভাই, আমার মেয়ে সবাই মিলে বেলুন সাজাচ্ছে। আর বেলুন জানো না কত বেলুন ফেটে গেছে, নইলে পুরোটা রাউন্ড হয়ে যেত। অনেকগুলো বেলুন ফেটে গেছে ফোলাতেই, তো যতগুলো বেঁচেছিল সেগুলো দিয়েই এক সাইডটা ডেকোরেশন করেছে, চেষ্টা করেছে ওরা আরও সুন্দর করার। কিন্তু যদি পুরো বেলুনগুলো থাকতো তাহলে পুরো গোল হয়ে রাউন্ডটা বেশ ভালোই লাগতো, কিন্তু কি করা যাবে, বেলুন ফোলাতে গিয়ে অর্ধেক ফেটে গেছে। কিছু করার নেই, যেটুকু হয়েছে সেটুকু দিয়েই ওরা কাজ চালিয়েছে। আর এইদিকে মাম্মাম তো ভীষণ খুশি যে ডেকোরেশন করছে। ও অনেক কটা বেলুন ফুলিয়েছে, কিন্তু বাচ্চা মানুষ তবু পারে না, যেটুকু পেরেছে ও পিসিদের হেল্প করেছে। তারপরে আমার বর বলছে ওখানে ছবি তুললে যে অন্ধকার পড়বে, তার জন্য দেখো আবার এই ছাদের মাথাটাই, মানে যেখানে আমার বর দাঁড়িয়েছিল এই মাথাটায় আবার একটা হ্যালোজিন লাগিয়ে দিল। Happy birthday to you. হ্যাঁ এদিকে করো, তাহলে কেকের উপর পড়লে বাবা কেকটা ফাটো না। এটা বলা হ্যাঁ নিচে সিলটা খোল, হ্যাঁ খাবে সবাই খাবে, হাতে করে রাখো, মা ফলস হয়ে যাবে, হাতে করে পারফেক্ট ফলস আর নষ্ট করে দিলা, খাই বাবা করে উড়াতে হবে, এই যে কাকা আছে একটু বড় করে মোমবাতি ফুটাও, বন্ধুদের খাইয়ে দিই। তুমি ফুটে মোমবাতিতে ফুটাও, দাঁড়াও বলা হ্যাপি বার্থডে। কেক কাটার পর চলে আসলাম ছাদে এসে আমার বান্ধবীদের বললাম বসতে, তো ওরা প্রথমে বসে পড়লো, কেননা রাতটা অনেকটাই হয়ে গেছিলো, ওরা আবার অনেকটা দূর থেকে এসেছে, তো ওরাও বাড়ি ফিরবে, তার জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম। আর আমার আর একটা বান্ধবী তো একটু অসুবিধার কারণে ও আগেই চলে গেছে। আর এইদিকে দেখো অর্পি খেতে দিচ্ছে, অর্পি দিচ্ছে শেষ পাতে পাঁপড়। আর ক্যাটারিংটা মানে করেছিল আমাদের বাড়ির সবাই, অঙ্কি, অর্পি, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার দিদির ছেলে, এরাই খেতে দিচ্ছিল, কেননা খুব বেশি আয়োজন না, অল্প সামান্য, তো বাড়ির লোকেরাই দিয়েছে। আর সারাদিন সোনামা না খেয়ে থাকার কারণে সোনামায়েরও ভীষণ খিদে পেয়ে গেছিলো। কেক কাটার পরেই ওর বন্ধুদের সঙ্গে ও বসে পড়েছিল, বলল যে মা আমি খাবো, তো মাংস টাংস কিছুই খায়নি, শুধু ডাল দিয়ে আর চিপস দিয়েই ভাত খেয়েছে ও। আর আমার মেয়ে রাইস খেতে একদমই পছন্দ করে না, সাদা ভাত খেতে পছন্দ করে। আর ও ভীষণ এনজয় করেছে ওর বার্থডেটা, ছোট হোক আর বড় হোক যাই হোক, ও ভীষণ আনন্দ করেছে, এতেই আমরা ভীষণ খুশি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও।